সে অনেক উপার্জন করছে, সম্পদ উপার্জন করছে, এই জন্য গাড়ির প্রশংসা সে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আলোচনা করেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করেন, ও ফেরেশতা, তোমরা আমাকে পরামর্শ দিয়েছিলে আদম সন্তান সৃষ্টি করতে হবে না, আদম সন্তান বানাইতে হবে না। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার তাসবিহ তাহলিল করার জন্য, আপনার হুকুম আহকাম পালন করার জন্য। আমরাই যথেষ্ট, আদম সন্তান কেন সৃষ্টি করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরের 10 নম্বর আয়াতে মনে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম, এবং তাদের সন্তানকেও এই ইসলামের পথে আনয়ন করেছে, সেও মুসলমান, তার সন্তানকেও মুসলমান বানাইল। ঈমান নামক দৌলত সেও অর্জন করেছে এবং তার সন্তানকেও ওই ঈমান নামক দৌলত অর্জন করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যদি মাতা পিতা ঈমানদার হয়, তাহলে সন্তানকেও ঈমানদার বানানো তার জন্য সহজ হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে নিজেও ঈমান এনেছে এবং তার সন্তানদেরকেও ঈমান আনয়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। কিয়ামতের দিন যে সন্তানের মাতা পিতা সে নিজেও ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই মাতা পিতার সঙ্গে ওই সন্তানকেও আমি মিলিত করব। যদি মাতা পিতা নেককার হয়, যদি মাতা পিতা ভালো হয়, যদি মাতা পিতা সৎ হয়, তাহলে সন্তানও সৎ হবে, নেককার হবে, ভালো হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে সন্তান মাতা পিতার সাথে সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, হাজার খারাপতার ভিতরেও সন্তানের সাথে মাতা পিতার সম্পর্ক ছিল সুসম্পর্ক, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা পিতা অল্প আমলের জন্য জান্নাতে যাইতে পারে না, কিছু আমল তার জন্য সব জান্নাতে যাওয়ার জন্য। এই আয়াতে তাফসীর মুফাসসিরিনে کرام বলেন, মাতা পিতা যদি অল্প আমলের জন্য জান্নাতে না যাইতে পারে, সন্তানের আমল থেকে নিয়ে ওই মাতা পিতাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। ঠিক মাতা পিতার পরিপূর্ণ আমল, সন্তানের আমল কম, এমন কম যে সামান্য আমলের জন্য সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য আমলের ঘাটতির জন্য ওই বান্দাকে আমি জাহান্নাম দেব না। সামান্য কুসুরের জন্য, ভুল ত্রুটির জন্য আমি সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট 2 মিনিটের জন্য মানুষকে আমি জাহান্নামে পাঠাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার আমল পরিপূর্ণ কিন্তু সন্তানের আমল অপরিপূর্ণ, সামান্য আমলের জন্য সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার নেক আমল থেকে নিয়ে সন্তানের নেক আমলের মধ্যে দিয়ে ওই সন্তানকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতা ঈমান এনেছে
আল্লাযীনা আমানু মাতা পিতাই মানে ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম তার সন্তানাদিও তার মত ঈমান ইসলাম গ্রহণ করেছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আলহাকনা ওই মাতা পিতার সঙ্গে ওই সন্তানকে আমি মিলিত করব সম্পর্ক করায় দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই একজনের আমল যদি সামান্য পরিমাণ হয় ওয়া আলাতনাহুম ওই সামান্য আমলকে আমি কম বানাবো না আমি আল্লাহ রহমানুর রহিম সামান্য আমলের জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে না ওয়া আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই প্রত্যেক জনের আমল যখন মাপা হবে মিজানের পাল্লায় সামান্য কোনো কমতি